নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তো নাই আসলে। আমি চাইলেই তো কালকে নির্বাচন দিতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না তো। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে। একই দিন সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমরা খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আরও কিছু কথাবার্তা আসছে, এসব কথা নির্বাচন ইস্যুতে বিতর্ক বাড়ছে। আপনার মত কি? বিতর্ক আসলে বাড়ছে বলে মনে হচ্ছে না। মানে আমি বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং ছাত্ররা যে মানে ফর্মে কথা বলছেন শুরু থেকে তার একই জায়গাতে আছেন। আপনাকে যদি মনে করিয়ে দেই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন গেলেন প্রফেসর ইউনূস, নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে তিনি কিন্তু একটা ডিটেইল রোড ম্যাপ দিয়েছেন। সেখানে একটা বিষয় হচ্ছে তিনি কিন্তু ডিসকার্ড করে দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন না, রাজনীতি করবেন না, এটা উনি পরিষ্কার করেছেন সেখানে। দ্বিতীয়ত বলেছেন যে আমরা যে সংস্কার কমিটিগুলো করে দিয়েছি, এই কমিশনগুলো যখন আমাদেরকে রিপোর্ট দেবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে, এই রিপোর্টগুলো নিয়ে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসবো যে সুপারিশ যেগুলো আসছে এর কোন কোন সুপারিশের সাথে স্টেক হোল্ডাররা সবাই একমত, ন্যূনতম একমত। যে জায়গাটা ধরেন 10টা বিষয়ে সুপারিশ আসছে, 3টার ব্যাপারে সবাই একমত, ওই 3টা আমরা করে ফেলবো। কিন্তু যে ব্যাপারে আমাদের নাগরিক সমাজ, আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক দলগুলো একমত না, এটা আমরা করব না। তো এইটার পাশাপাশি যেটা হবে, উনি বলছেন যে আমরা তখন ভোটার যে তালিকাটা আছে সেটা হালনাগাদে চলে যাব। এই হালনাগাদ করেই এটা হচ্ছে নির্বাচনের দিকে চলে যাবে। তা আমি বোধ করছি ধরেন জানুয়ারি মাসে যদি আমাদের সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসে, জানুয়ারি নাগাদ আপনি রাজনৈতিক দলগুলোর সাথে একটু সময় নিয়ে বসতে হবে। এটা ফেব্রুয়ারি মার্চ নাগাদ আমরা মোটামুটি সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা কি, সে আসলে কতটুকু সংস্কারের দায়িত্ব নিচ্ছে অথবা নিচ্ছে না, সেটার ব্যাপারে আমরা একটা পরিষ্কার চিত্র পেয়ে যাব। এবং এই সময়ের মধ্যে যদি আপনি ভোটার যে তালিকাটা আছে সেটা হালনাগাদ করাটা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের 12 কোটি প্লাস ভোটার আছে, সে বিশাল কর্মযজ্ঞ। এবং এই কর্মযজ্ঞের সাথে কিন্তু নির্বাচন কমিশনের সাথে সেনাবাহিনীকে ইনভলভ করে ফেলতে হবে। আদারওয়াইজ এই লেভেলের এই কাজটা করা যায় না। প্রতি বছরই তাই করে, প্রতি নির্বাচনের আগে হালনাগাদের কাজটা সেনাবাহিনীর সাহায্য নিয়ে করতে হয়। পার্টিকুলারলি করতে হবে যেহেতু এনআইডি কার্ড যেটা আছে, অথবা আমরা যেটাকে ভোটার কার্ড বলছি, ভোটার কার্ডটা কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছে। অতএব সেনাবাহিনী কিন্তু এখন আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছে। এই ডেপ্লয়মেন্ট থেকে তাকে সরায় নিয়ে আসার কিন্তু একটা গ্র্যাজুয়াল প্রসেস লাগবে। সাডেনলি আপনি যেহেতু পুলিশকে তারা অ্যাসিস্ট করছে রাস্তায়, সাডেনলি আপনি তাকে তুলে নিয়ে আসতে পারবেন না। তো এই সময়ের ভিতর থেকে তারা যদি কাজ শুরু করে ফেব্রুয়ারি মার্চ থেকে, আমার মনে হয় যে 8 থেকে 10 মাস লেগে যাবে ভোটার তালিকাটা হালনাগাদ করা। এটা হিউজ কাজ। তো বাই নেক্সট উইন্টার আমি বোধ করছি আগামী বছরের শেষ নাগাদ নির্বাচন করবার মতো একটা প্রায় রাফ সিচুয়েশন চলে আসবে। এরপরে হচ্ছে শাখাওয়াত সাহেবরা যেটা বলছেন, অথবা যৌক্তিক সময়, ন্যূনতম সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, এই বিশেষণগুলো তখন দেখবেন যে মোটামুটি ম্যাটেরিয়ালাইজ হওয়ার মতো অবস্থায় চলে গেছে। আচ্ছা, আপনি শুধু বিতর্ক বাড়ছে না, কিন্তু বিএনপি সহ আরও কিছু সমমনা দল তারা ইলেকশন প্লাস রোড ম্যাপ দেওয়ার বিষয়ে শুরু থেকে বলে আসছে এবং বারবার তাগিদ দিচ্ছে। এই বিষয়টা বারবার যে চলে আসতেছে সামনে, এতে কি বিতর্ক সৃষ্টি হচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা পলিটিক্যাল পার্টি, দেখেন যে কোনো রাজনৈতিক দল, তারা তো সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তারা 17 বছর থেকে ক্ষমতার বাইরে, তাদের লিডারশিপের একটা বড় অংশ বয়োবৃদ্ধ হয়ে গেছেন, 70+ বয়স, 80-র কাছাকাছি আছেন, অনেকে 80-র উপরে আছেন। তো তাদের জায়গা থেকে সেই তাড়নাটা থাকাটা আমি এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না। কিন্তু বোধ করছি যে নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তো নাই আসলে। আমি চাইলেই তো কালকে নির্বাচন দিতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না তো। আমার ইলেকশন কমিশন মাত্র ফর্মড হয়েছে। এরপরে হচ্ছে যে যদিও আমরা বোধ করছিলাম যে সার্চ কমিটিটা, ইলেকশনের যে রিফর্ম কমিশন আছে তারা রিপোর্ট দেওয়ার পরে আপনার সার্চ কমিটিটা ঘোষণা করে নির্বাচন কমিশন গুছাইলে সুবিধা হইতো আর কি। তো আমি বোধ করছি যে আগামী মানে উইন্টারের পর থেকে আপনি হয়তো মাস 6 ভিতরে নির্বাচন করে ফেলতে পারবেন আর কি। এরকম একটা প্রস্তুতির অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, যদি না কোনো ধরনের বড় ধরনের উল্টাপাল্টা কিছু ঘটে যায় আর কি।